2024-এর নভেম্বরের একদম প্রথমের দিকেই কাউকে কিছু না জানিয়ে, বাড়িতে কিছু না বলে আমরা হঠাৎই বেরিয়ে পড়ি 4 বন্ধু মিলে নবাবের শহর মুর্শিদাবাদ ঘোরার জন্য। দুটো স্কুটি নিয়ে আমি ও আমার সঙ্গে আমার 3 বন্ধু মিলে আমরা চলে যাই মুর্শিদাবাদে। ওখানে গিয়ে আমরা প্রথমেই দেখি কাটরা মসজিদ ও পরে আমরা হাজারদুয়ারিতে যাই। যদিও এছাড়া মতিঝিল, কাঠগোলা আরও অন্যান্য অনেক জায়গা দেখেছিলাম, সেগুলোরই কিছু কিছু টুকরো মুহূর্ত আপনাদের সঙ্গে তুলে ধরলাম। একদমই কাউকে কিছু না জানিয়ে হঠাৎ এইভাবে স্কুটি নিয়ে চলে যাওয়ার জন্য বেশ কিছুটা বকাও খেয়েছিলাম বাড়িতে, কিন্তু সেসব হজম করে তারপর যখন আমরা হাজারদুয়ারিতে এসে পৌঁছাই, সত্যি খুবই ভালো লাগে। একটি অত্যন্ত সুন্দর ঐতিহাসিক স্থান। আমার মনে হয় সমস্ত বাঙালিদেরই একবার অন্তত মুর্শিদাবাদে আসা উচিত এই সমস্ত জায়গাগুলো ঘুরে দেখার জন্য। এখানে আমরা হাঁটছি ও বিভিন্ন আপনাদের সঙ্গে শেয়ার করছি বিভিন্ন মুহূর্তের ছবি। আমাদের শান্তিপুর নদিয়া ডিস্ট্রিক্ট যেখানে আমাদের বাড়ি, সেখান থেকে মুর্শিদাবাদ আসতে সব মিলিয়ে 3 ঘন্টা সময় এবং 3 ঘন্টা যেতে লেগেছিল। যদিও এতটা সময় লাগার কথা নয়, কিন্তু বহরমপুরের আগে কিছু ট্রাফিক জ্যাম ও রেলগেটে আটকানোর জন্য এতটা সময় লেগে যায় আমাদের। এরপরে আমাদের হাতে খুব বেশি সময় ছিল না ঘোরার জন্য, তার জন্য আমরা ওখানে বেশ কিছুটা ঘুরে কিছু খাওয়া দাওয়া করে হোটেলে তারপর আবার আমরা স্কুটি নিয়ে রওনা দিই নিজেদের বাড়ির উদ্দেশ্যে। যাওয়ার সময় বেশ আমরা 4টের সময় রওনা দিয়েছিলাম এবং বাড়ি ঢুকতে সন্ধ্যা 7টা বেজে যায়। তো খুবই ভালো অভিজ্ঞতা ছিল এবং চারিপাশটা খুবই ভালো ছিল। প্রধানত শীতকালে আসাটাই বেশি বুদ্ধিমানের কাজ, কারণ গরমকালে যথেষ্টই গরম থাকে আমাদের ওয়েস্ট বেঙ্গলের এই মুর্শিদাবাদ এবং সংলগ্ন এলাকাতে। তো আমার মনে হয় কি যে আপনারা যে কেউ যে কোনো স্থানে, পশ্চিমবঙ্গের যে কোনো জায়গায়, শুধু পশ্চিমবঙ্গ বলে নয় সারা ভারতের যে কোনো জায়গায় আপনাদের যদি কোনো ঐতিহাসিক স্থান ঘুরে দেখার ইচ্ছা হয়, তাহলে আপনারা অবশ্যই আসতে পারেন নবাবের শহর মুর্শিদাবাদে। খুব ভালো কেটেছিল আমাদের দিনটা। এরকম হঠাৎ ছোট ছোট প্ল্যান না করা ট্রিপগুলো যেন জীবনে আরও অনেক আকর্ষণ করে তোলে।